তার ক্ষমা চেয়েছেন, আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। মোস্তফা ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পাদক ছিলেন। গ্রামে ওনার অবদান অনেক এইসব সংগঠনে। তো সেক্ষেত্রে বলবো, যদি কারোর সাথে কখনো কোনো আহ মন কষাকষি হয়ে থাকে, আপনারা মাফ করে দেবেন। আর দেনা পাওনার বিষয়ে তো তার সন্তান অর্ণব বলেছেন, আমরাও বলছি, যদি কারো দেনা পাওনা থাকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমরা ইনশাল্লাহ আমরা দায়িত্ব নেব। আর শেষ বিষয় হচ্ছে যে আমাদের তো এই মুহূর্তে ইন্স্যুরেন্স নেই। গত বছর ছিল, কিন্তু এবছর ইন্স্যুরেন্স নেই। তারপরেও এই পরিবারের পক্ষ থেকে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে রেওয়াজ আছে, সেই রেওয়াজ আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই সবার জন্য দোয়া করবেন এবং মোস্তফা ভাই রুহের মাগফিরাত কামনা করব। মোস্তফা ভাই একজন ভালো মানুষ ছিলেন, সজ্জন মানুষ ছিলেন, সবসময় হাসি মুখে থাকতেন, সবার পাশে দাঁড়াতেন। কেউ কোনো কষ্টের কথা বললে মোস্তফা ভাই সেটা পূরণের চেষ্টা করতেন। এই অতীত তার কিন্তু এরকম। তো সেই কারণে আপনারা সবাই তার রুহের মাগফিরাত কামনা করবেন। আল্লাহ তাকে বেহেশত দান করুন, কবর আযাব মাফ করে দিন। আমাদের সবার দোয়া থাকবে এটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।